সামান্য ঠান্ডা জ্বর কাশি হলে কি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? এটা হতে পারে কিন্তু আপনার জীবনের জন্য একটি মৃত্যুর ঝুঁকি। আমি ডাক্তার মোহাম্মদ জুবাইর হাসান, কথা বলছি অ্যান্টিবায়োটিক্স নিয়ে। আমাদের গ্রাম অঞ্চলের মানুষগুলো অনেক বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক্স খেয়ে থাকে, হোক সেটা নিজে নিজে কিনে হোক, হোক ফার্মাসিস্টের অনুরোধে বা ফার্মাসিস্টের উপদেশে বা কোনো পল্লী চিকিৎসকের উপদেশে হোক, বা এমনকি ডাক্তারের দেওয়া অ্যান্টিবায়োটিক্স হোক না কেন, আমরা সঠিকভাবে খাই না বা ভুলভাল খাওয়ার পরে আমাদের জীবনে অনেক ক্ষতি নেমে আসে। সাধারণ ঠান্ডা, ফ্লু এগুলো কিন্তু ভাইরাসের কারণে হয়ে থাকে, এবং ভাইরাসে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। অ্যান্টিবায়োটিক তখনই খেতে হয় যদি আপনার কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে থাকে। সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে ব্যাকটেরিয়ার প্রমাণ সংগ্রহ করে তখন অ্যান্টিবায়োটিক্স খাওয়াটা সবচেয়ে শ্রেয়। আপনি যদি উল্টাপাল্টাভাবে অ্যান্টিবায়োটিক্স খেয়ে থাকেন তাহলে আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেখা দিবে। আপনার শরীরে যে জীবাণুটা রয়েছে সেই জীবাণুটা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, এবং পরবর্তীতে আপনার বড় কোনো অসুখে এই অ্যান্টিবায়োটিক বা কোনো অ্যান্টিবায়োটিক শরীরে কাজ করবে না, যেটাকে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলে থাকি। আপনার পেটের ব্যথা, লিভারের সমস্যা হতে পারে, পেটের সমস্যা হতে পারে, বা অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে। তাহলে আপনি কি করবেন? আপনার জন্য কিছু কথা বলবো। এমবিবিএস ডাক্তার ছাড়া কখনো অ্যান্টিবায়োটিক্স আপনি গ্রহণ করবেন না। দ্বিতীয়ত, ডাক্তার অ্যান্টিবায়োটিক দিলে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করবেন। তৃতীয়ত, কোর্স অর্ধেক খাওয়ার পর যদি আপনি ভালো ফিল করেন, কোর্স বন্ধ করে দিবেন না। যদি আপনি এই 3টি নিয়ম পালন করতে পারেন তাহলে আপনার শরীরে কখনো অ্যান্টিবায়োটিক্স রেজিস্ট্যান্স হবে না। মনে রাখবেন, অ্যান্টিবায়োটিক্স জীবন বাঁচায়, কিন্তু ভুলভাবে অ্যান্টিবায়োটিক্স খেলে কিন্তু সেটা আপনার জীবন কেড়ে নিতে পারে।